মহালয়ার ভোর মানেই বাঙালির কাছে এক অনন্য আবেগ, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। সেই পুণ্যলগ্নে রবিবার ভোর থেকেই মেদিনীপুরের কংসাবতী নদীর গান্ধীঘাট, আমতলা ঘাট, ডিএভি ঘাটে উপচে পড়ে ভক্তদের ঢল। হাতে তিল, কুসুম, দুধ, জল নিয়ে সকলে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় সম্পন্ন করেন পিতৃতর্পণ। ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি আর পুরোহিতদের জপমন্ত্রে ঘাট জুড়ে ছড়িয়ে পড়ে ভক্তিময় আবহ। শুধু পুরুষরাই নয়, মহিলারাও সমানভাবে যোগ দেন তর্পণে। তর্পণ শেষে অনেকে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন পরিবারের শান্তি ও মঙ্গলের জন্য। ভিড় সামলাতে প্রশাসনের তরফে ছিল কড়া নজরদারি। প্রতিটি ঘাটে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন ছিল। কোনো দুর্ঘটনা না ঘটে স্পিড বোর্ডের মাধ্যমে নজরদারি চালানো হয়। সুষ্ঠু তর্পণ সম্পন্ন করার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। ভোর থেকেই ঘরে ঘরেও বেজে ওঠে মহিষাসুর মর্দিনী সম্প্রচার। ফলে তর্পণের পাশাপাশি ভক্তিময় গান ও ভোরের আলোয় সেজে ওঠে গোটা মেদিনীপুর শহর। তর্পণে এসছি, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে, তাই পূর্বপুরুষের জলের উদ্দেশ্যে আজ আমরা গান্ধীঘাটে এসেছি তর্পণ করতে। যে আমাদের যারা পূর্বপুরুষরা আছে তাদের উদ্দেশ্যে জল দেওয়া হলো, আর যাতে আমরা সকলে সপরিবারে যাতে বা পুরো মেদিনীপুরবাসী দেশবাসী আমরা যাতে সবাই ভালো থাকি। আমরা তো সবসময় তো একটা মানে অশনির কবলে থাকি, তার থেকে যেন মা দুর্গা আমাদের সকলকে রক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেক বছরই আসছি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছরই আমি এই ঘাটে সকালে আসি, প্রত্যেক দিনই। আর আমার যথাসাধ্য আমি মানুষদেরকে দেওয়ার চেষ্টা করি। খুব ভালোই লাগছে যে এখানে পুরো মেদিনীপুরবাসীর ঢল নেমে গেছে, কেউ তর্পণ করছে, কেউ দান করছে, সকলে মিলে এসেছে। খুবই ভালো লাগছে যে এই গরিব মানুষদের পাশে এসে যাদের যা যা সামর্থ্য সব দান করছে, খুবই ভালো লাগছে দেখে। কারণ এই গান্ধীঘাট নদীর পার ছাড়া এখান ছাড়া তো আর আমাদের সেরকম তর্পণের মিলিতভাবে সবাই একত্রিত হওয়ার মতন জায়গা আর নেই। হয়তো আরো গান্ধীঘাটের আরো অনেক অনেক ঘাট আছে, কিন্তু এখানে একটা সব খুব মনোরম পরিবেশ, খুব মানে প্রাকৃতিক দিক থেকে বলুন, সব দিক থেকে বলুন, আসলে খুব মন থেকে সবকিছুই ভালো লাগে। চন্দ্রিমা দত্ত। একটা বিশেষ দিন, কেননা এখানে যাদের বাবা মা যারা মারা গেছেন তাদের বাবা মা, দাদু ঠাকুমা এরা প্রত্যেকের উদ্দেশ্যে এখানে জল দিতে আসেন, তর্পণ করতে আসেন। তারা জল দান করেন বছরের একটা দিন, এটা মহালয়। এই মহালয়ের দিনে, এই শুভ দিনে প্রত্যেকে তারা জল দান করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমি এসেছিলাম, আমার বাবাও গত হয়েছে 2024 সালে। তো আমি বাবার উদ্দেশ্যে জল দিতে এসেছি এবং আমার পূর্বপুরুষ যারা আছেন, আমার দাদু ঠাকুমা যারা আছেন তাদের উদ্দেশ্যেও আমি এখানে জল দিলাম, জল অর্পণ করলাম। এসছে প্রত্যেকেই তাদের বাবা মা ঠাকুমা দাদু যারা আছেন তাদের উদ্দেশ্যে জলদান করছেন, তর্পণ করছেন। এবং এখানে ভালো একটা পরিবেশ এবং খুব সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে এখানে কাজ হচ্ছে। আর আমার পিছনে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমরা দেখতে পাচ্ছি, তাদেরকেও ডেপ্লয় করা হয়েছে। তারাও সুন্দরভাবে অ্যাক্টিভলি কাজ করছে যাতে কোনো রকম বিপদ না ঘটে, যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। খুবই ভালো, খুবই ভালো, খুব সুন্দর হচ্ছে। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার দত্ত। এখানে তর্পণ করতে এসেছি গান্ধীঘাটে, আমাদের খুব ভালো লাগে, তাই আমরা এসেছি তাদেরকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে প্রণাম করে। এই উদ্দেশ্য। আজ বছর 3 আসছে, যারা 3 বছরই গত হয়েছেন, তো তার জন্য আমার খুব ভালো লাগলো। প্রশাসন ভালো বলেই এখানে আসায় গান্ধীঘাটে। খুব ভালো ব্যবস্থাপনা, খুব ভালো, খুব সুন্দর। বামুনরাও খুব ভালো, সুশৃঙ্খলা ভাবে তর্পণ করতে দিচ্ছে, খুবই ভালো। হ্যাঁ, মানে আজকে মহালয়া ভোর 4টায় উঠেছি, দারুণ ভালো লেগেছে মহালয়া। আমরা সেই পুরোনো দিনের রেডিও শুনেই মহালয়া শুনছি, কৃষ্ণভদ্রের মহালয়া, কিন্তু ভোর থেকে উঠেই মহালয়াটা শুনে এখানকে তারপর এসেছি। আমার নাম মালা দে, নজরগঞ্জ জানাপাড়া বাড়ি।